আরে মেজো, একটা কথা বলতো, তোকে যদি কেউ কখনো বলে যা খেতে দেবে খাবো, তখন তুই যদি তাকে বিষ দিস, খেয়ে নেবে? সে খেয়ে নেবে? তোমরা আমাকে বলেছিলে না যে আমি গুঞ্জাকে সহ্য করতে পারি না? একেবারে ঠিক কথা, পারি না তো। কিন্তু তোমরা কেউ একবারও জানার চেষ্টা করোনি যে আমার ছেলেটা গুঞ্জাকে সহ্য করতে পারবে কিনা। বড় বৌদি, আমরা আসলে বুঝতে পারিনি যে এমনটা হবে, তাই তো? আর তাই বলে দেব করে এতখানি সময় নষ্ট করলে তোমরা। আমি তো সেদিনও তোমাদের বললাম যে আসলে তোমাদেরও মনে ভয় ছিল যে রোদ নামটা জানলে বিয়ে করতে রাজি হবে কিনা। সে ভয়টা আজ সত্যি হলো। তুমি তো ওকে একবার বোঝাতে পারো বড়দি। কি বোঝাবো বলতো? ছুটকি, আমি নিজে যাকে মেনে নিতে পারি না, তাকে মেনে নেওয়ার জন্য আমি আমার ছেলেটাকে কি করে বোঝাবো? একটু বলতো আমায়। অসম্ভব, আমার পক্ষে অসম্ভব। ও তো তোমার কথা শুনে, তাই না? হ্যাঁ, শুনে তো। ও আমার কথা শুনে বলে আমি ওকে আগুনে ঝাঁপ দিতে বলবো? চুটকি, আসলে তো তুমি গুঞ্জাকেও মানতে পারো না, না একেবারে। হ্যাঁ, তাই ঠিক যে কারণে রোদ্দুর মানতে পারেনি, সে একই কারণে। আমি জানি না তোমরা এক মুহূর্তের মধ্যে কি করে ফেললে সমস্ত। মানলাম রঞ্জা, মানলাম ভুল হয়ে গেছে, কিন্তু এখন কি করবো? হ্যাঁ, ওদের সামনে গিয়ে কি বলবো? কে কইতেছেন? কি করতে চাইছো তুমি ময়না? গুঞ্জা দিদি, কি হলো? চুপ করে আছো কেন? আমি তো আপনার প্রশ্নখানি বুঝতে পারতেছি না, তাই আমি তার কি উত্তর দেবো এটা বুঝতে পারতেছি না। ন্যাকামি করছো না? হ্যাঁ, ন্যাকামি করছো আমার সাথে। না গুঞ্জা দি, এটা না আমার আসে না। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। রতুর তো তোমার সাথে দেখা করতে গেছিল, আর তোমার সাথে দেখা করে ফিরে আসার পর ও আমাকে বলেছে যে ও আমার সাথে আর বিয়ে করতে চায় না। কেন এই আগুনটা লাগালে বলো? কেন এই আগুনটা লাগালে বলো? দাও, আমি যা করছি এটা আমি কিন্তু না যাই না করছি। তা তুমি আজকে ওকে ডাকলে কেন? আমি তো ওনারে বিয়ে গিফট দেওয়ার লাইকে ডাকছি। আমি নাটক না, নাটক করছো তুমি। হ্যাঁ, কি দরকার ছিল তোমার এই গিফট দেওয়ার? কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। আর ইচ্ছে করে তুমি যে এসব করছো আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। গুঞ্জা দি, আপনি আমার লগে ওইভাবে কথা কইতে পারেন না। আলবাত পারি। তুমি প্রত্যেকবার আমার পথের কাঁটা হবে, আর আমি তোমার সাথে এভাবে কথা বলবো না তো কিভাবে বলবো তোমার সাথে কথা? তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য রোদ্দুর বেঁকে বসেছে। এমনকি ও মেসেজ করে আমাকে জানিয়েও দিয়েছে যে ও আমাকে আর বিয়ে করতে পারবে না। তুমি এত শয়তান নয় না? দেখেন গুঞ্জা দি, এই বিয়া খান আপনার আর ডাক্তারবাবুর মাঝে ঠিক হয়েছিল। এখন ডাক্তারবাবু আপনার বিয়ে করতে চাইতেছে না, এটা আপনি আমারে শোনাইতেছেন কেন? আপনি আমারে কেন দোষারোপ করতেছেন? আগুন লাগিয়ে এখন তুমি আমাকে বলছো যে আমি তোমাকে কেন দোষ দিচ্ছি? ঠিক আছে গুঞ্জা দি, বেশ, আমারে দোষ দিয়া যদি আপনি নিজের মনে শান্তি পাইতেছেন তাহলে ঠিক আছে। আমি এখন ফোন খান রাখতেছি। না, তুমি একদম ফোন রাখবে না। না, রাখবে না ফোন, তুমি রাখবে না। তোমার সাথে আমার আরো কথা আছে। গুঞ্জা দি, আপনার যদি কোনো অসুবিধা হইয়া থাকে, আপনি যদি কোনো প্রয়োজন থাকে, তাহলে আপনি এটা সরাসরি ডাক্তারবাবুরে কর না। আমি এসব শুনি না, কি করবো? আমার তো কিছুই করণের নাই। আছে,
ইচ্ছে তোমারই করার আছে। আজকে আগুনটা তুমি লাগিয়েছো, এই প্রবলেমটা সলভ করবে তুমি, এই আগুনটা নেভাবে তুমি। রোদ্দুর তোমার কথা শুনে চলে, তাই না? তোমার কথা শুনে চলে, হ্যাঁ, তাই ওকে চলতে হবে। তুমি একটা কথা শুনে নাও ময়না, রোদ্দুরের কাছে এখন দুটো অপশন খোলা আছে। এক, রোদ্দুরকে ছাদনা তলায় আমাকে বিয়ে করতে আসতে হবে, আর নইলে দুই, ওকে জেলে যেতে হবে। কি হলো ময়না, শুনতে পাচ্ছ নিশ্চয়ই? আপনি আপনি কি ভাবতেছেন উনি আমার কথা শুনে রাজি হইয়া যাইবেন? রাজি হলে ভালো, আর যদি রাজি না হয় তাহলে এবার ওকে জেলে যেতে হবে। তুমিও বাঁচাতে পারবে না ওকে, তুমিও পারবে না ময়না। ডাক্তারবাবু জেল হইব? বিয়া ঠিক হওয়ার পরে যদি কেউ বিয়া ভাঙা যায় তাহলে জেল হয়, এটা আমি শুনছি। কিন্তু যদি তা হয় তাহলে তো এটা আমার লেখা হবে। ডাক্তারবাবু আমরা লেখা জেল খাটবো? সবাই তোকে পাঠিয়েছে বুঝি? না, কেউ পাঠায়নি, আমি এসে শুনলাম, তারপর তোর কাছে এলাম। কেন এসেছিস? সমবেদনা জানাতে? কিসের সমবেদনা? আমার বাবা, আমার কাকা আমাকে বুঝলো না, সেই জন্য। তুই এইভাবে কথা বলছিস কেন? কেন বলবো না? তুইও তো আমাকে বিয়ের কথা বলেছিলিস, বলিসনি? বল, তুই সবটা জানতি না? না, তুই আমাকে সত্যি করে বল, তুই সবটা জানতি না? হ্যাঁ, জানতাম। বলু, সম্পর্কে তুই আমার কাকা হলেও চিরকাল আমরা বন্ধুর মতোই মিশেছি। এই বাড়িতে গুঞ্জার ডেড এগেইনস্টে ছিলিস তুই, সবার আগে ছিলিস তুই। ইভেন তুই গুঞ্জাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলিস। তুই ওর ব্যাপার জানিস না? তুই তো জানতিস গুঞ্জা কেমন, সেখানে তুই এক্সপেক্ট করলি কি করে যে আমি গুঞ্জাকে বিয়ে করব? কি করে এক্সপেক্ট করলি তুই? আমি কি এক্সপেক্ট করেছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো দাদা চেয়েছে। মানে তুই তো এক্ষুনি আমাকে বললি যে তুই নিজে থেকে এসেছিস, নাকি তুই বাবার কথা শুনে আমাকে? দেখ রুদ্র, আমি একটা কথা জানতে চাইছি তোর কাছে। তুই বলেছিস যে কোনো মেয়েকে বিয়ে করতে পারবি, তুই গুঞ্জাকে কেন বিয়ে করতে পারবি না? বলু, যে কোনো মেয়ে আমার কাছে নিউট্রাল, গুঞ্জা নেগেটিভ। তুই বুঝতে পারছিস না, যে কোনো মানুষ বদলায় রুদ্র। বলো, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, কোনোভাবেই না। প্লিজ আমাকে একটু একা থাকতে দে, প্লিজ। এই ভয়টাই আমি পেয়েছিলাম, এই ভয়টা পেয়ে আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে বলে দাও। তোমরা কেউ আমার কথা শুনলে না, কোনো গুরুত্বই দিলে না কেউ। রঞ্জা, আগের বারে রোদ্দুরের বিয়ের ব্যাপারে সবাই তোমার কথার গুরুত্ব দিয়েছিল, তারপরেও আজকে এই দিনটাই দেখতে হলো। আমি যে কি করে এই ভুলটা করলাম। দেখ, দোষটা তো তোর নয়। রোদ্দুর তো বলেছিল যে তোমরা যে মেয়ের সাথে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। সেটাই সেটাই কিন্তু
কিন্তু গুঞ্জার কথা শুনে রোদ্দুর যে এইভাবে রিয়াক্ট করবে সেটা তো বুঝতে পারিনি না। এটাই আমার বড় ভুল হয়েছে, বড় ভুল হয়ে গেছে। এখন আর এইসব কথা বলে কোনো লাভ নেই। এর পরে কি হবে সেটা ভাবো। রোদ্দুরটা সত্যি কি অদ্ভুত আমি ভাবছি। আচ্ছা দাদা, বাড়ির লোকের কথা একবারও ভাবে না ছেলেটা? না, ভাবে না, ও কারো কথা ভাবে না। তা বলি, এতই যদি ময়নার উপর দরদ, এতই যদি ময়নার প্রতি পীড়িত, তাহলে ওকেই তো আবার এই বাড়িতে বউ করে নিয়ে আসতে পারো তোমরা। না, অসম্ভব। ময়না আমাদের সঙ্গে যা করেছে তারপর ওকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমাদের পরিবারের সুখ শান্তি সব কেড়ে নিয়েছে ওই এক ময়না। ওকে বাড়ির বউ করে আমি একবার ভুল করেছি, আর এই ভুলটা করব না। প্রয়োজনে রোদ্দুর একা থাকবে, বিয়ে করবে না, তাও ভালো। এসব কথা পরে হবে দাদা। আমার মনে হয় আগে গুঞ্জার বাড়িতে খবরটা দেওয়া দরকার। তোরা বল কি করা যায়। না, কথা তো বলতেই হবে, তাই না? সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু কোন মুখে কথা বলবো বলতো? আমার একটা ফোন করে দেখো না। না না না, ফোন করাটা ঠিক হবে না। আসলে সামনাসামনি কথা বললে না অনেকটা ভালো করে বুঝিয়ে বলা যায়। সব্যসাচী বাবু, দাদা ভাই, গুঞ্জার বাবার গলা না? ওরা চলে এসেছে। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। এটুকুনি গুঞ্জা, গাড়িতে আস্তে আস্তে তোমাকে কি বলেছি মনে আছে তো? বাবাকে কথা বলতে দেবে, তুমি মাঝখানে একদম কথা বলবে না, বুঝেছো? ঝামেলা করিস না, আমাকে কথা বলতে দিস। আচ্ছা বাবা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি তোমাদের যেটা বলেছি তোমাদেরও নিশ্চয়ই মনে আছে। মনে আছে, সেই জন্য তো এলাম। আরে আপনারা হঠাৎ চলে এলাম, দেখতে এলাম সব কেমন ব্যবস্থা হয়েছে। আচ্ছা, বাড়িটা এরকম খালি খালি লাগছে কেন? সব চুপচাপ। বিয়ে বাড়ি বলে তো মনেই হচ্ছে না। বাড়ির সবার শরীর ভালো আছে তো? দাদাভাই যে বললো গুঞ্জাদিকে জানিয়ে দিয়েছে। হ্যাঁ ম্যাম, সবার শরীর ভালোই আছে। দিদি কোথায়? দিদিকে দেখছি না। ওনারা কি জানেন না? গুঞ্জাদি কি ওনাদেরকে বলেনি যে দাদাভাই মেসেজ করে ওকে জানিয়েছে সব কিছু? বিহান, সবাই কোথায়? দিদিকে আর সব্যসাচী বাবুকে অন্তত একটু ডাকো। ওনারা কোথায়? বাড়িতে নেই? হ্যাঁ, বাড়িতেই আছে, সবাই ওই ঘরে আছে। আচ্ছা, তাহলে কি আমরা ওই ঘরে যাব? না না, আমি যাচ্ছি, আমি ডেকে দিচ্ছি। গুঞ্জা, স্বাভাবিক থাকার চেষ্টা করিস, এসে কথা বলবি। জেঠিমণি, জেঠিমণি, গুঞ্জা দিদির বাবা মা ওরা সবাই এসছে, কিন্তু ওদের কাউকে দেখে একবারও মনে হচ্ছে না যে দাদাভাই ওখানে বিয়েটা ভাঙতে চায়। মানে ওরা তো খুব স্বাভাবিক ব্যবহার করছে। কি বলছিস? মানে তা কি করে হয়? রোদ্দুর তো গুঞ্জাকে SMS করেছে। আমার যতদূর ধারণা গুঞ্জা ওর বাবা মাকে জানায়নি। তাহলে ওনারা এলেন কেন? গুঞ্জাদি হয়তো অন্য কোনো কারণে ওনাদের নিয়ে এসেছে। মানে ও আসলে দেখতে চাইছে দাদাভাই আদেও কি চাইছে। সে কারণ যাই হোক না কেন, আমাদের এখন একবার বাইরে যাওয়া দরকার। হ্যাঁ, তাহলে রঞ্জা, তুমি গিয়ে একটু কথা বলো না, আমরা আসছি। এখন আমাকে এগিয়ে দিচ্ছ? পারবো না, আমি ওদের সাথে কোনো কথা বলবো না। সত্যি তো, বড় বৌদি শুধু শুধু একা একা গিয়ে কি বলবে বলতো? আমাদেরকে তো যা বলার বলতে হবে, সামলাতে হবে। না দেখ, ওনারা যদি সত্যিটা না জানেন আমাদেরকেই তো বলতে হবে, তাই না? চল আমরা যাই। আয় 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 আয়। দেখ, এটা কিন্তু হতেই পারে।
কেউ যদি বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতেই পারে। না না, কিন্তু ডাক্তারবাবু তো প্রতিশ্রুতি দেন নাই। ডাক্তারবাবুর হয়ে কেউ তো দিয়েছিল। আর দেখ, ডক্টর দাশগুপ্ত জানতেন না অথচ বিয়েতে রাজি হয়েছেন, তাও সেটা আবার ওনার প্রাক্তন বান্ধবীর সঙ্গে বিয়ে। এটা কি প্রমাণ করতে পারবে? গুঞ্জারা যদি কোনোভাবে একবার এস্টাবলিশ করে দিতে পারে যে ডক্টর দাশগুপ্ত সবটা জানতেন, জেনেই বিয়েতে রাজি হয়েছিলেন, হঠাৎ করে দুদিন আগে কোনো কারণে উনি না করেছেন, তাহলে কিন্তু মানে মোট কথা যদি ফাঁসাতে চায় তাহলে কিন্তু ফাঁসাতেই পারে ডক্টর দাশগুপ্তকে। আসুন আসুন আসুন। নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আঙ্কেল, বলছি বিহান বলছিল বাড়ির সবাই আছে, তা সবাই কোথায়? আসছে, সবাই আসছে, এই তো এসে গেছেন। ও বাবা, গুঞ্জা যে, গুঞ্জা গুঞ্জা মার্কেটিং করতে বেরিয়েছিলে নিশ্চয়ই, হঠাৎ চলে এলে? হ্যাঁ, ওই আর কি। দিদি কেমন আছেন? ভালো। ওনারা ওনারা মামি, আমাদের মামি শাশুড়ি। ও, বিয়ে উপলক্ষে এসেছেন, আসবেনই তো, লোকজন না হলে বিয়ে বাড়ি জমে নাকি? গুঞ্জা, থাক থাক থাক। থাক, আমাকে প্রণাম করতে হবে না। সে কি, আপনাকে প্রণাম না করলে কি হয়? কদিন পরেই তো আপনি ওকে বরণ করে ঘরের লক্ষ্মী করে ঘরে তুলবেন। এত হেসে হেসে কথা বলছেন, ওনারা কি জানেন না নাকি? কিরে, কি বুঝছিস? নয় কিছু জানেন না, না হলে নাটক করছে। যদি পরেরটা সত্যি হয় তাহলে কিন্তু আজকে একটা বিশাল বড় ঝামেলা লাগতে চলেছে। এ কি, আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? এই বিহান, বসো, ওনাদের একটা বসার ব্যবস্থা কর। না না, বসবো না। না না, সেটা কি করে হয়? আমাদের খারাপ লাগবে। না, খারাপ লাগার কোনো কারণ নেই। আর তাছাড়া বসার সময় তো নেই, কত কাজ সারলাম, আরো কত কাজ বাকি আছে। মাঝখানে তো একটা দিন, তার মধ্যে সব সেরে ফেলতে হবে। পরশু তো বিয়ে, তাই না? আপনাদের নিশ্চয়ই সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওই আর কি। অদ্ভুত, এখনো তো ওনারা কিছু বলছেনই না। তা হঠাৎ এখানে এলেন আপনারা কেন? ভুল করলাম নাকি এসে? না না, ভুল করার কি আছে, আসলে এত ব্যস্ততার মধ্যে আপনারা এসছেন তো তাই বলছি আর কি। হ্যাঁ সেটাই, মানে কত কাজ তো এখন আপনাদের, তার মধ্যে সময় করে, তাই না? যতই কাজ থাক, না এসে উপায় কি? তবে নিয়ম অনুযায়ী নেমন্তন্ন আগে ছেলেদের বাড়িতে করতে হয়। সময় কম বলে সেটা করে উঠতে পারিনি। শুরুতে না করি, শেষে না হয় পালন করি। পরশু আপনারা রোদ্দুরকে নিয়ে সব বরযাত্রী আমাদের বাড়িতে আসবেন। তাহলে আমরা এগোই নাকি? বাবা, তুমি দেখেছো এগোই মানে? তুমি এখানে কেন এসছো? রোদ্দুরের সাথে দেখা করতে? আমরা একবার রোদ্দুরের সাথে দেখা করে তারপর না হয় যাই। ছোট, বলছি যে ওদের দেখে তো মনে হচ্ছে না যে ওরা কিছু জানে বলে। সেটাই তো দেখছি, এখন যদি রোদ্দুরের সঙ্গে দেখা করতে চায়। আমার ধারণা গুঞ্জাদি না ওদের জানায়নি, আর ও যা জিনিস নাও জানাতে পারে।
ঠিক বলেছিস। ঠিক আছে ঠিক আছে, এখন চুপ। রোদ্দুর বাড়িতে নেই? দিদি, রোদ্দুর বাড়িতে থাকলে একটু ডাকুন না, ওর সঙ্গে একটু দেখা করে যাই। আমার নিজের গালে সর মারতে ইচ্ছা করতেছে। আমি হঠাৎ করে গিফট কেন নিতে গেলাম? ধানসিঁড়ি, এটা পুরোটাই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তবে হ্যাঁ, এটার জন্য পরিস্থিতি এখন যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেটা পুরোটাই খুব গন্ডগোলের। মানে ডক্টর দাশগুপ্তর জন্য তো বটেই। না না না, এটা হইতে পারে না। ডাক্তারবাবুর কোনো ক্ষতি আমি হইতে দিব না। তাহলে তো ওনার মান সম্মান যাবে না। না, আমি এটা কিছুতে হইতে দিব না। কিন্তু তুই আটকাবি বা কি করে? একটা উপায় আছে। দেখ, আমার যতদূর ধারণা ডক্টর দাশগুপ্ত এখন কিছুতেই বিয়েটা করবেন না। আর আমার তো মনে হয় উনি বিয়েটা করুক, এখন তুইও সেটা চাইছিস না। কোনো না কোনো উপায় তো আছে। আমার শুধু খুঁজে বার করতে হইব, ব্যাস।